এক নম্বর উদ্দেশ্য, মুফাসসিরিনে কিরাম বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচারের কাজে যখন জমিনে ছড়িয়ে পড়তেন, কাফির মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত অপমান করতেন, যত লাঞ্ছনা গঞ্জনা দিতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরলে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিতেন। বাইরে যতই পেরেশানি থাকতো, ঘরে আসলে সান্ত্বনা পেত, ঘরে আসলে বাহিরের সকল কষ্ট ক্লেশের কথা ভুলে যেতেন। আবার যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং দাদার পরে যিনি দায়িত্বভার গ্রহণ করেছেন চাচার নাম কি? আবু বলেন না, চাচার নাম কি? আবু তালেব। চাচার নাম কি? আবু তালেব। এই চাচা এত বেশি মায়া মমতা দিয়ে রাখতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা। এই আবু তালেব যদিও ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রেখেছেন নিজের সন্তানের চেয়ে বেশি করে। সুবহানাল্লাহ। কাফির মুশরিকরা যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোন প্রকারের জুলুম নির্যাতনের সিদ্ধান্ত নিতে যেতেন, তখনই আবু তালেবের কথা চিন্তা করে যে আবু তালেব কুরাইশ বংশের একজন নেতা, সেই জীবিত থাকা অবস্থায় তার ভাতিজার গায়ে হাত তোলা এত সোজা নয়। অন্তত এই চিন্তা করে হলেও তারা কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হাত তোলার মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার মতো দুঃসাহস করতেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখনই দাওয়াতি কাজের 11তম বছর হয়ে গেলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। 6 মাসের মাথায় চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। এমত অবস্থায় তিনি দুঃখে ভারাক্রান্ত। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন, এই বছরটাকে বলা হয় আমুল হুজন, দুঃখের বছর। এই দুঃখের বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু ছোটবেলায় মাকে হারিয়েছেন, জন্মের পূর্বেই বাবাকে হারিয়েছেন, আবার শেষ আশ্রয়স্থল সেগুলোকে হারিয়ে ফেলেছেন, এখন তার দুঃখ বেড়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে আমার বন্ধু দুঃখে ভারাক্রান্ত, বন্ধু এখন জমিনে যেই দুঃখ নিয়ে বেরিয়েছে, যদি বন্ধুর বাড়ি থেকে একটু ঘুরে যায় তাহলে তার মনটা হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কিরাম এই একটা ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাআলা চেয়েছেন যে বন্ধুকে একটু নিজের আরশের কাছ থেকে যদি একটু ঘুরায় নেওয়া যায় তাহলে মনটা ভালো হয়ে যাবে, দুঃখ কষ্ট কিছুটা হালকা হয়ে যাবে। এই জন্য বন্ধুকে বন্ধুর বাড়িতে দাওয়াত দিয়ে নেওয়া। সুবহানাল্লাহ। আমাদের দেশেও তো যখন একেবারে নিজের কাছের কেউ মারা যায় তখন আরেকজনের সান্ত্বনা দেয় যে ঠিক আছে, এখন একা একা বাড়িতে মন টিকতো না, ভালো লাগতো না, ঠিক আছে আমাদের বাড়িতে আসো, 2-4 দিন অন্তত বেড়াই যাও, তাহলে হয়তো বা একটু হালকা লাগবে, পরে আবার চলে আসিও, নাকি? আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে নিজের বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন যেন সান্ত্বনা দেওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্যই এই মিরাজ ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য ছিল, ও হাবিব, আপনি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনার শরীরের রক্ত ঝরিয়েছেন, আপনি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নিজের সকল
সয় সম্পত্তিগুলো বিলিয়ে দিয়েছেন, কিন্তু অচিরেই আমি আল্লাহ আপনাকে রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব দেব। অতএব এই রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করার পরে আপনি যে রাষ্ট্র পরিচালনা করতে হবে, রাষ্ট্রের বিভিন্ন বিষয়গুলো আপনাকে জানতে হবে। আসেন আমি আল্লাহ সরাসরি আপনাকে পার্সোনালি দায়িত্বগুলো বুঝিয়ে দেই। সুবহানাল্লাহ। পার্সোনালি দায়িত্ব বুঝিয়ে দেওয়া, রাষ্ট্র পরিচালনার দায়িত্বগুলো আল্লাহ তাআলা স্বয়ং বুঝিয়ে দেওয়ার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ গমন করিয়েছেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর উদ্দেশ্য হলো, হে নবী, ও আমার দোস্ত, আপনাকে তো দুনিয়ায় আমি পাঠিয়েছি বাশীর হিসাবে এবং নাযীর হিসাবে। আপনি তো মানুষদেরকে সুসংবাদ দিবেন, আপনি তো মানুষদেরকে ভয় দেখাবেন, আপনি আপনার উম্মতদেরকে জান্নাতের সুসংবাদ দেবেন, ভালো কাজগুলো করার জন্য আহ্বান করবেন, জান্নাতি হওয়ার জন্য আহ্বান করবেন। আপনার নাম হলো বাশীর, এবং আপনি অপরাধ জগতের মানুষগুলোকে ভয় দেখাবেন, জাহান্নামের ভয় দেখিয়ে তাদেরকে অপরাধ থেকে দূরে থাকার জন্যই ভয়গুলো সৃষ্টি করবেন। আর আপনি তাদের সামনে বর্ণনা করবেন, যদি জাহান্নামে যায় তাহলে জাহান্নামে তাদের জন্য কি কি আযাব রয়েছে, এই বিষয়গুলো আপনি আপনার উম্মতের সামনে বর্ণনা করবেন। এই জন্য আপনার একটা নাম হলো বাশীর, আর একটা নাম হলো নাযীর। অতএব আপনি যে সুসংবাদ দিবেন, এই সুসংবাদটা আপনি না দেখে দেওয়ার দরকার নাই। আসেন কি কি সুসংবাদ দিবেন একটু দেখে যান। এবং আপনি কি কি সতর্কবার্তা তাদেরকে দিবেন সেটাও একটু দেখে যান। সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাত এবং জাহান্নামকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দেওয়ার জন্যই এই মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উদ্দেশ্য চতুর্থ নম্বরে হলো, আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন, হাবিব, আমি আমার নামের সাথে যুক্ত করেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজাহানের জগৎ সমূহ, যতগুলো জগৎ আছে, সকল জগৎ সমূহের রব আমি আল্লাহ। যতগুলো জগৎ আছে সকল জগতের রব হলাম আমি আল্লাহ। আর আপনার নামের সাথেও আমি যুক্ত করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আপনাকে সকল জগৎ সমূহের জন্য রহমত করে প্রেরণ করেছি। আলম হলো এক বছর, এটা একটা জগৎ মাত্র। আর আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের নামের সাথে আলামিন ব্যবহার করেছে। একেবারে যতগুলো জগৎ আছে সকল জগতের জন্য, যতগুলো জগতের রব আমি আল্লাহ ও হাবিব, ততগুলো জগতের রহমত হিসাবে আমি আপনাকে প্রেরণ করেছি। অতএব আসেন, আপনি কতটুকু সীমানা নিয়ে আপনার রহমত, আপনি কতটুকু সীমানার এই নবী হিসেবে আমি আপনাকে প্রেরণ করেছি, সীমানাটা একটু দেখে যান। সুবহানাল্লাহ।